যদি কাজ না হয় আবার রাস্তায় আসবে। প্রয়োজনে সারা দেশব্যাপী তার চেয়ে বৃহৎ পরিসরে আন্দোলন করার সক্ষম হয়েছে। 2 নম্বর, সরকার বলেছেন জুলাই ঘোষণাপত্র দিবেন। সরকার এর আগেও বলেছেন কিন্তু কথা রাখে নাই। কিন্তু এই প্রথম সরকার যেটা বলেছেন, সরকার একটা সময় দিয়েছেন। সরকার বলেছেন 30 কর্মদিবস। সরকার আপনার ইচ্ছা। কথা বলতে আমি আমার কথা শোনেন। 30 কর্মদিবসের কারণ, হ্যাঁ 30 এখানে আহতদের অংশীদারিত্ব রয়েছে, শহীদ পরিবারের অংশীদারিত্ব রয়েছে। এখানে আন্দোলনে যারা অংশ নিয়েছে প্রত্যেকটা মানুষের অংশীদারিত্ব রয়েছে, রাজনৈতিক দলগুলোর অংশীদারিত্ব রয়েছে। সবার মতামতের ভিত্তিতে আমরা চাই না এমন একটা প্রজ্ঞাপন তৈরি করা হয়ে যাক যেটা পরবর্তীতে আবার সংশোধন করতে হবে। সেটির জন্য আমরা সরকারের যেহেতু 30 দিন নিচ থেকে বলেছে, সেটির জন্য আমরা সরকারের এই 30 দিনের কথা আমরা মেনে নিয়েছি। এবং আপনারা যদি না মানেন তাইলে সেখানে আপনারা এখানে অবস্থান করবেন। আপনাদের যদি মনে হয় যে না আপনারা এটা মানেন না, আপনারা এখানে অবস্থান করেন, আমি আপনাদেরকে বলবো না। আমি আন্দোলনের একজন অংশীজন হিসেবে আমি আমার অবস্থানটাকে আপনাদের কাছে স্পষ্ট করে দিয়েছি। আসসালামু আলাইকুম। আমাদের চিকিৎসা পুনর্বাসন ভাই, আমাদের চিকিৎসা পুনর্বাসন এটা আপনাদের করতে হবে। চিকিৎসা পুনর্বাসন, আপনাদের চিকিৎসা এবং পুনর্বাসন এইটা দ্রুত, এটা ধারাবাহিকভাবে হচ্ছে ভাই, এটা ধারাবাহিকভাবে হচ্ছে। আপনাদেরকে জুন থেকে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ টাকা দেওয়া হচ্ছে। মানুষকে বিদেশে যাওয়ার অনেককে ব্যবস্থা, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আপনাদের মধ্যে এখানে বিভাজন তৈরি হয়েছে। আমি গত কিছুদিন আগে যমুনাতে আমি চক্ষু হসপিটাল এবং নিউজ সায়েন্সে গিয়েছি। আপনাদের মধ্যে কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের কারণে বৃহৎ স্বার্থকে উপেক্ষিত করেছে। সেই জায়গা থেকে দিন শেষে সবগুলোর ঊর্ধ্বে উঠে এই কাজগুলি কিন্তু চলমান রয়েছে। এখন আপনাদের ইচ্ছা, আপনারা যদি এখান থেকে না যান আমি আপনাদেরকে বলবো না। গতকাল 30 কার্য দিবসের যে বিষয়টা, সেটা আগামীকালকে আমাদেরকে আমরা উঠে যাবো। এটা তো প্রজ্ঞাপন হয় না, প্রজ্ঞাপন মানে একটা আইন তারা দিয়ে দিবে। আমি আস্থা দিচ্ছেন যে একটা বলেন ভাই, আইন জারি প্রজ্ঞাপনের মধ্যে যে বিষয়গুলো নোটিফিকেশন মানে সিদ্ধান্ত দিবে, সেটা হচ্ছে সরকারি ভাবে আমরা যেটা চাচ্ছি আপনারা জাস্ট আমাদের নিশ্চিত করেন যে তারা এটা করবে। 1 লাখ মানুষ, আপনার যদি মনে হয় অনাস্থা থাকে, 1 লাখ মানুষ আমরা কথায় সবাই ফিরে গিয়েছে। যদি কাজ না হয় আবার রাস্তায় আসবে।